আপনাদেরকে পলিটিক্যাল পার্টির কোঅপারেশন ছাড়া ইট ইজ নট পসিবল টু কন্ডাক্ট এনি ইলেকশন হোয়াটসএভার। যদি এটা ইলেকশন হতে হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু রাজনৈতিক দলের সহযোগিতা শুরু আনা দরকার। আমি আপনাদের কাছে অ্যাপিল করবো, আপনারা দরকার হলে নিজেরা নিজেরা বসেন, বসে একটা ফয়সালার মধ্যে আসেন যে আমরা রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। কারণ অতীতে দেখা গেছে অনেক মার্ডার হয়, ওই যে খুব কিনলি কন্টেস্টেড হয়, একই ফ্যামিলিতে হয়। আর এমনিতে তো দেখি যে বর্ষা টর্ষা নিয়ে আমরা মারামারি করে গ্রামে গ্রামে ব্রাহ্মণবাড়িয়া শহরে শহরে দেখি যে ঠেঠা মারিয়া তো দুই পাড়ার মধ্যে মারামারি। এখন দুই পাড়ার থেকে যদি দুজন কন্টেস্ট ক্যান্ডিডেট দাঁড়ায় তাহলে যে কি হবে এটা আপনাদের কারবালা হয়ে যাবে। তো এই ধরনের একটা সিচুয়েশনে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে এটা বোঝাপড়া করা উচিত যে আমরা স্থানীয় সরকার নির্বাচনে কোনো ঝামেলায় যাবো না। এখন তার সুবিধা আছে, পার্টি সিম্বল ব্যবহার হবে না। পার্টি সিম্বল ব্যবহার না হলেও কিন্তু আমরা প্রেসে দেখছি যে বিভিন্ন দল থেকে অলরেডি মনোনয়নের ঘোষণা দিচ্ছে। এইটা আমার জন্য আবার চিন্তার ভাস পড়েছে আমার কপালে। যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেত তাহলে পার্টির মালিকানা থাকতো না, ওনারশিপ থাকতো না, দলে দলে গুমল হতো না। তো এই জন্য আমি মনে করি আমাদের পলিটিশিয়ানদের উচিত হবে, রাজনৈতিক দলগুলোর উচিত হবে নিজেরা বসে একটু ফয়সলা করা। আমাদের তরফ থেকে একটা জিনিস আমি বিভিন্ন জায়গায় বলেছি, এটা ইলেকশনটা একটা ওয়ান শট অ্যাফেয়ার্স নয়। একটা ইলেকশন ভালো হলো ইট ডাজন্ট মিন ইলেকশন ইন বাংলাদেশ ইজ অলওয়েজ গুড। আমরা ইলেকশনের ভালো ইলেকশনের একটা সংস্কৃতি চালু করতে চাই, যে এখানে একটা সংস্কৃতি চালু করতে চাই যে শুধু একটা নয়, সব ইলেকশন গুলো জানতে, ইলেকশন বলতে যা বোঝা ডিকশনারিতে যা আছে ইলেকশন বলতে কি বোঝায় সারা দুনিয়া ওয়েস্টার্ন সভ্য দেশে যেরকম হয় আমরা সেই রকম ইলেকশন যাতে করতে পারি, ইলেকশনের একটা সংস্কৃতি যাতে আমরা ডেভেলপ করতে পারি। এইটা আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার আমি মনে করি। আপনারা রাজনৈতিক দলগুলো একটু বসে একটা ফয়সলা করেন, আমরা উই আর অল ফর ইউ। আমরা চাই সত্যিকার অর্থে 100% একটা নিরপেক্ষ এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যাতে হয় স্থানীয় সরকার। আমরা এ ব্যাপারে আন্তরিকতার কোনো রকমের কোনো ঘাটতি আমাদের থাকবে না। এখন আপনাদের সহযোগিতা চাই। এবং দেখেন ইলেকশনের এই যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে সবার একটা কোঅর্ডিনেশন করা লাগে। তারপরে ওই যে আমাদের যে জাতীয় নেতৃবৃন্দের মধ্যে একজন জামাত ইসলামের নেতা সহকারী মহাসচিব প্রশ্ন উঠেছেন ডিসি এখন এখন বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি কাজ করে, এদের নামই হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি। এগুলো তো আর আমার কথা মতো চলে না, এরা নিজস্বভাবে কাজ করে, কতজন গেল, কি গেল, কোথায় গেল, কারে গেল, এটা তো আমার থেকে জিজ্ঞেস করে যায় না। এটা তো এদের কাজই তো ভিন্ন ধর্মী কাজ, এটা কাজই হচ্ছে ভিন্ন ধর্মী কাজ। এগুলো নিয়ে আমি তো ইয়ে করতে পারবো না। তবে যা কিছু গ্যাপস আমাদের আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আমাদের বোঝার ভুল হতে পারে, সঠিক ভুল হতে পারে, বাট ইট ইজ নট ইন্টেনশনাল। যদি কোনো গ্যাপ থেকে থাকে আমরা অনেকগুলো স্টেক হোল্ডার কনফারেন্স করার জন্য চিন্তা করছি। এই যে আমাদের যে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবের এখানে যে ব্ল্যাঙ্ক জায়গায় সিল মারার কথা আসছে, দেখেন ইলেকশনের সময় আমরা কিন্তু ফুললি অথরাইজ করা থাকে আইনগতভাবে রিটার্নিং অফিসার এন্ড দি প্রিসাইডিং অফিসার, they decide everything at the field level. আমরা শুধু ওই কম্পাইল রেজাল্টটা গাইলে ঘোষণা দিয়ে দিই, এটা হচ্ছে আইনের বিধান, ওইটা দেখতে পারি না। কিন্তু কোথাও কোথাও যদি সিস্টেমের মধ্যে যদি গ্যাপ থাকে আমরা আপনাদের সাথে আলোচনা করে সেই গ্যাপগুলো আমরা ফিল করে দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আমরা মাসিভ একটা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন দরকার আছে বলে মনে করি। এবং আপনাদেরও ইলেকশন যারা এজেন্ট হিসেবে কাজ করে তাদেরও ট্রেনিং দরকার আছে বলে মনে করি। আমাদের সাংবাদিকদেরও আরো ট্রেনিং এর দরকার আছে বলে মনে করি। আমরা ইনশাল্লাহ উইল অর্গানাইজ ট্রেনিং ফর অল রিলেভেন্ট স্টেক হোল্ডার্স in the upcoming election, local government election. কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া it is simply not possible for us to organize a good election. এই যে বললেন না যে আর কারা দরকার সহযোগিতা, ভোটারের সহযোগিতা দরকার। এখন কেউ এসে বলে, এটা আমার মনে হয় আপনারা চিন্তা করে দেখতে পেলাম, আমরা তো পারতেছি না। কেউ আসে বলতেছে যে আমি চেহারা দেখাবো না, আমার ভোটার করতে হবে না, আমি চেহারা আমার ধর্মে অ্যালাউড না। এখন এই মহিলারা আমাদেরকে ঘেরাও করেছে দেখতে,
লাইন ধরে মানববন্ধন, এখানে কি সব বোরকা পরা, চেহারা ঢাকা। এখন ওনারা ছবি তুলবেন না, কিন্তু ভোটার বানাইতে হবে। এখন সেদিনও আমার সাথে দেখা করতে আসছিল ওনাদের নেতৃবৃন্দ 3-4 দিন আগে। আমি বললাম আমি আর দেখা করি কি হবে, ওনারা চেহারা দেখাইতে চান। আমরা বললাম মহিলা দিয়ে ছবি তুলি, না তাও হবে না, আমরা আমাদের ছবি তুলবো না, আমরা দম নিষেধ আছে। এখন এই জিনিসগুলো একটু আপনারা ডিল করতে পারলে একটু ভালো বুঝাইলে হয়তো বুঝবে বলে আমি মনে করি। আপনারা একটু মোবিলাইজ করেন, কারণ এগুলো নিয়ে আমাদের আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের কথা শুনতে হয়। আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের কাছে আসে, তো ওদের বিভিন্ন রকমের কথা শুনতে হয় আমাদেরকে। আপনারা একটু এই এরিয়াতে একটু কাজ করেন, তাহলে কারণ আমাদের অনেক ভোটার এখন রয়ে গেছে, মহিলারা অনেক রেঞ্জের বাইরে রয়ে গেছে, ভোট কাভারেজের বাইরে রয়ে গেছে। এই জন্যই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে চেহারার দিকে তাকায় তাকায় বলছি। তার মানে বুঝতে পারতেছেন, দি কাইন্ড অফ ইম্পর্টেন্স আই এম অ্যাটাচিং টু ইউর সাপোর্ট। আমার ঘাটটা সবসময় কিন্তু এদিকে, কারণ কারণ হচ্ছে যে এদেরকে আমি পাবো, আমার অফিসাররা এদেরকে আমি পাবো, কিন্তু আপনাদেরকে আমি চাই লোকাল গভর্নমেন্টটাকে সুন্দর করার জন্য, ইলেকশনটাকে সুন্দর করার জন্য। হ্যাঁ, জি জি জি, সুতরাং এখনো ফাইনাল হয়নি। কারণ আমাদের যে অভিজ্ঞতা হলো, আমাদের তাতে নির্বাচন যেহেতু এখন পার্টি সিম্বল হবে না, আমাদের পরিচালনা বিধি বদলাতে হচ্ছে। আমাদের আচরণ বিধিতে আমরা কিছু দেখছি যে গোলমাল হয়ে গেছে, যেগুলো এক্সিকিউট করা, ইমপ্লিমেন্ট করা সম্ভব না। আমাদের আচরণ বিধিগুলো পাল্টাতে হচ্ছে। উই আর ওয়ার্কিং অন দিস। এই বিধিবিধানগুলো আমাদের সম্পূর্ণ করে আমরা সরকারের সাথে বসে, সরকারের তো একটু প্রস্তুতি দরকার আছে। তাদের সরকার তো চাই, ওরা ঘোষণা দিয়েছে যে এই বছরের মধ্যে শুরু করবে বলছে। এটা তো একটা সময় লাগে, ইন ফেজেস করতে হয়, তো অনেক সময় লাগে।